পরলোক সম্পর্কে ডক্টর মাইকেল ঠাকুরকে নানাবিধ প্রশ্ন করলেন, আর ঠাকুরও তার উত্তর দিতে লাগলেন। ডক্টর মাইকেল বলছেন, মৃত্যুর পর কি সুখ দুঃখ স্বর্গ নরক ভোগ হয়? শ্রী শ্রী ঠাকুর, ঠিক যেমন স্বপ্নে তুমি ভয় বা যাতনা পাও, যদি স্বপ্ন দেখো কেউ তোমাকে কাটতে আসছে বা একটা বাঘ তোমাকে খেতে আসছে, তুমি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় ভয় পাও, এও সেই রূপ। ডক্টর মাইকেল, তারপর কি হয়? শ্রী শ্রী ঠাকুর, তারপর কিছুদিন সুখ দুঃখ ভোগ করে সে শরীরটা তত্ত্বে পরিণত হয়, বারবার জন্মায়, মৃত্যু হয়। এইরূপ ক্রমাগত জন্ম মৃত্যুর ভেতর দিয়ে ক্রমবিবর্তনে তার অবশেষে মুক্তি লাভ হয়। ডক্টর মাইকেল কিছুক্ষণ চুপ করে রইলেন, বিস্ময় বিমুগ্ধভাবে শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বাহ্যজ্ঞান ফিরে এলে আবার সাক্ষাতে প্রার্থনা জানিয়ে বিদায় গ্রহণ করলেন। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেবের ধর্ম সম্পর্কে দৃষ্টিভঙ্গি ডক্টর মাইকেলকে মুগ্ধ করেছিল। বেদান্তবিদ শ্রী শ্রী ঠাকুর এই দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্ব ভ্রাতৃত্বের কথা শোনালেন। পাশ্চাত্যের ধারণা নিয়ে ডক্টর মাইকেল শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মুখে তিনি নূতন বাণী শুনলেন, সর্বভূতে ব্রহ্ম। উপনিষদে এই বাণী ডক্টর মাইকেলকে নূতন পথ দেখালো। মহিমা তব উদ্ভাসিত গ্রন্থে বিশ্বে বিবেকানন্দ এই প্রবন্ধে বলা হয়েছে, পাশ্চাত্য যা কখনো শোনেনি তা বিবেকানন্দের কণ্ঠে তারা প্রথম শুনেছিল, শুনে তারা মন্ত্রমুগ্ধবৎ হয়েছিল। যতদিন যাবে তত এই মন্ত্রের অন্তর্নিহিত সত্য তারা উপলব্ধি করবে। পশ্চিমের সভ্যতা, এমনকি গোটা বিশ্বের মানব সভ্যতা অদ্বৈত বোধে সঞ্জীবিত হয়ে রূপান্তরিত হবে। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তারই ইঙ্গিত দিয়ে বলেছেন, হিন্দু ভাবধারাতেই রয়েছে মানব সভ্যতার রক্ষা কবচ। স্বামীজির মুখ থেকে পাশ্চাত্য জগৎ নতুন বাণী শুনেছিল, সকলেই দিব্য, সর্বভূতেই ব্রহ্ম। জয় গুরু।